তো এই অ্যান্ড গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ সপ্তমী, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আমরা 18-19 জনের মতো বাইকে করে একসাথে বেরিয়েছি। তো এখন আমরা যাচ্ছি পশ্চিম মেদিনীপুর। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন আমরা ঢুকতে চলেছি চাইপাট। তো এই প্যান্ডেলটির থিম ছিল ভূস্বর্গ কাশ্মীর। ভেতরটা খুব সুন্দর ছিল এবং ঠাকুরটাও ছিল অসাধারণ। ভিড় ছিল বলে বেশিক্ষণ থাকতে পারিনি, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তারপর রাস্তা দিয়ে যেতেই দেখলাম একটি ইন্ডিয়ার গেটের প্যান্ডেল হয়েছে। এটাও খুব সুন্দর ছিল। এখানে ভিড় ছিল না, তবে প্যান্ডেলটা খুব সুন্দর ছিল।
একটুখানি নেচে আবার বেরিয়ে পড়ি পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। এই প্যান্ডেলটিও খুব সুন্দর ছিল। এই প্যান্ডেলটি পরীর থিম দিয়ে তৈরি করা হয়েছিল। তারপর দেখলাম এখানে অর্কেস্ট্রা হচ্ছে। তো অর্কেস্ট্রার দেখা হয়ে যেতে আমরা পৌঁছে গেলাম নেক্সট প্যান্ডেলে। তো এখানেও খুব সুন্দর হয়েছিল। এখানে প্যান্ডেলটা ছিল পুরোটা পাখি নিয়ে। ভেতরে একটি পরী খাঁচার মধ্যে বন্দি ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম পরের প্যান্ডেলে। তো এখানে প্যান্ডেলটি খুব বড় হয়েছিল আর লাইটিংও প্রচুর ছিল। লাইটিংয়ের জন্য এখানে পরিবেশটা খুব সুন্দর লাগছিল। এই প্যান্ডেলটা থার্মোকল টাইপের কিছু জিনিস দিয়ে বানানো হয়েছিল। এই প্যান্ডেলটা আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে এক একটা মূর্তি খুব ভালোই লাগছিল। এবং এখানে প্রতিমাটা প্যান্ডেলের সাথে ম্যাচ খাইয়ে করা ছিল।
তারপর আমরা বেরিয়ে চলে যাই নেক্সট প্যান্ডেলে। এখানে থিম ছিল ইলোরার কৈলাস মন্দির। এই মন্দিরের পুরোটাই থার্মোকল এবং চটের কাজ ছিল। তারপর আমরা চলে আসি নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটিও প্রায় থার্মোকলের দিয়ে তৈরি ছিল। প্যান্ডেলটি লাইটিংয়ের জন্য আরও বেশি খেলছিল। প্যান্ডেলটি পুরোটা রাজপ্রাসাদের মতো লাগছিল। এই প্যান্ডেলের ভেতরের কাজ বাইরের তুলনায় পুরোটাই আলাদা ছিল। এরপর আমরা চলে আসি নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটির থিম ঠিক বুঝতে পারছিলাম না। ট্রেনও ছিল, আবার ঘরবাড়িও ছিল, মানে এরকম লাগছিল যে পাহাড়ে ঘরবাড়ি এবং সাইড দিয়ে ট্রেন যাচ্ছে। এই প্যান্ডেলটি ঝোড়া, চুবড়ি, বাজরা এসব দিয়ে তৈরি করা হয়েছিল। এই প্যান্ডেলটিও খুব সুন্দর লাগছিল। তারপর এলাম পরের মণ্ডপে। এই মণ্ডপটিতে থার্মোকল এবং লাইটের কাজটা বেশি ছিল, যে কারণে মণ্ডপটি খুব সুন্দর লাগছিল। এরপর দেখলাম রাস্তার ধারেই একটি কেদারনাথ টাইপের প্যান্ডেল হয়েছে। এখানে প্যান্ডেলটিও খুব সুন্দর লাগছিল এবং ভেতরের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। এবং এই প্যান্ডেলটি তো দেখতেই পাচ্ছেন, পুরোটা প্রায় থার্মোকলের কাজ। এই প্যান্ডেলটি পুরোটা থার্মোকল এবং তুলো দিয়ে তৈরি করা হয়েছিল।
এবং ভেতরের কাজ একদম অসাধারণ ছিল। আর ঠাকুরটা তো পুরো সেই লেভেলের ছিল। এই কটা মণ্ডপ ঘুরেই আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। এদিকে খেয়াপাড়ও বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্য আমরা ঘুরে ঘুরে আরামবাগ দিয়ে বাড়ি আসি। মাঝ রাস্তায় ভোর তখন 4টে বাজে। সেখানে দেখলাম একটি দোকান খোলা রয়েছে। তো সেখানে বসে আমরা সবাই চা খেয়ে নিলাম। তো চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসতে প্রায় 5:30টার কাছাকাছি বেজে গিয়েছিল। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের মতো বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।